যুদ্ধের সময় এই দুই ছেলেরা দুর্ঘটনাক্রমে দুই ফুটবল বাসের বাইরে ফেলে দিয়েছিল এবং ড্রাইভার তা বুঝতে পারেনি। কিন্তু তখনই রাস্তার পাশে দাঁড়ানো একজন মহিলা বলটিকে এমন লাথি মারল যে বলটি আবার বাসের মধ্যে ছেলেটির কাছে ফিরে এলো এবং যখন দ্বিতীয় ফুটবলটিকে লাথি মারা হলো তখন বলটি বিদ্যুতের গতিতে ঘুরতে ঘুরতে 100 মিটার দূরে বাসের মধ্যে ছেলেটির কোলে চলে গেল। এই বিস্ময়কর দৃশ্যটি একজন ফুটবল কোচ দেখলেন। তিনি তৎক্ষণাৎ মহিলাকে তার দলের সহকারী কোচ হওয়ার প্রস্তাব দিলেন এবং বেতনও মহিলার ইচ্ছামতো ঠিক করা হলো। মহিলা এটি অগ্রহণযোগ্য মনে করেছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে যেই দল তাকে বের করে দিয়েছিল তারা গোল্ডেন কাপ জিতেছে তখন তার উৎসাহ জেগে উঠল। তিনি এক পয়সাও চাননি এবং সরাসরি কন্ট্রাক্টে স্বাক্ষর করলেন। যখন খেলোয়াড়রা দেখল যে কোচ এমন একজন মহিলাকে সহকারী করেছেন যাকে অন্য ক্লাব থেকে বের করা হয়েছিল তখন তার ক্ষমতা নিয়ে সন্দেহ করল। খেলোয়াড়দের মন জেতার জন্য মহিলা কর্মচারীদের থেকে 3টি ছিদ্র বিশিষ্ট পাওয়ার বোর্ড অর্ডার করলেন এবং সহজেই বলটি ছিদ্রে ঢুকিয়ে দিলেন। তবুও খেলোয়াড়রা রাগ করেছিলেন এবং বললেন ছিদ্রগুলো এত বড় যে কেউ মারতে পারবে। মহিলা বোর্ডটি 10 মিটার পিছনে সরিয়ে দিলেন এবং দ্বিতীয় বলটি বিদ্যুতের মতো সরাসরি অন্য